আমার কোন সিনিয়র বা আমার টিচার একজন ছিলেন, খুব মানে আমার কাছের টিচার ছিলেন। উনি একটা মাইন্ডসেট করেছিল জীবনে কি করছো, পড়াশোনা করার পরে যদি তুমি প্রত্যেক বছরে জীবনে একবার যদি ঘুরতে না যেতে পারো না বিদেশে, বা দেশের সব জায়গায় যদি না দেখতে পারো, তাহলে তোমার লাইফ বেকার। ওই দিন থেকে ক্লাস এইচএস করার পরে আমি যখন কলেজে পড়ি, ওনার কথা শোনার পরে আমার ভিতরে একটা এক্সাইটমেন্ট ছিল। তারপর তখন চাকরি পাই, চাকরি পাওয়ার সময় আমি 3-4 রাত ধরে হেভি কান্না করি, কারণ আমি চাকরি করব, এরকম পুলিশের চাকরি করবো এটা ভাবতে পারিনি। কারণ চাকরি করলে আমার স্বপ্ন সব শেষ। তাও চাকরি করলাম 5 বছর। তারপর স্যারের সাথে দেখা, এই পার্ট টাইম ব্যবসাটা করতে 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 এমন কিছু পেয়ে গেছি, বিলিভ করুন এমন কোনো টুন নেই ছেড়েছে আর আমি অ্যাচিভ করিনি, এরকম কোনো টুন নেই। কারণ প্রত্যেকটা ট্যুর অ্যাচিভ করতাম বলে আজকে ফার্স্ট রেস এটিসি, ডিটিসি, এসটিসি, আরটিসি, এনডিসি। আমি যখন ডিস্ট্রিবিউটর, উনি এসটিসি, আমি ডিস্ট্রিবিউটর, ওই সিনিয়র কি এসটিসি। আমি যখন টিসি, উনি এসটিসি। আমি যখন ডিটিসি, উনি এসটিসি। আমি যখন এসটিসি, উনি এসটিসি। আমি যখন এনটিসি, উনি এসটিসি। বিকজ আপনি যেভাবে নেবেন বিজনেসটা, যেভাবে নেবেন ওইভাবে আপনার ভিতরে ঢুকবে। আপনার ব্রেন যেদিক দিয়ে যাবে সেই দিক দিয়ে আপনার বিজনেসও যাবে। তো আমরা রিকোয়েস্ট করব স্যারকে, যদি এই সপ্তাহের মধ্যে আমরা অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারি, তাহলে আমরা এখানে যতজন বসে আছি সবাই সুন্দরবন যেতে পারি। পারবো? আমি বহুত রিকোয়েস্ট করেছি আপনাদের জন্য শুধু। আর আমাদের একটা ট্যুর চলছে থাইল্যান্ড। বিলিভ করুন একবার থাইল্যান্ড চলুন, বিদেশের মাটিতে পা দিন। আমার কাছে একটা ছবি আছে, ফারুক স্যার আমি যাচ্ছিলাম এক জায়গায়, আর মিজান স্যার ছিল, আমাদের মাইন্ডসেট করছিল যে কি করে থাইল্যান্ডে কি কি হতে পারে। যে পৃথিবীর সব ক্যাটাগরির মানুষ থাইল্যান্ডে আসে এনজয় করতে, আনন্দ করতে, উপভোগ করতে। পৃথিবীর যত বড় বড় বিজনেসম্যানরা আছে তারা থাইল্যান্ডে আসে। তুমি এমন একটা মানুষ, এই যদি থাইল্যান্ড অ্যাচিভ করতে পারো, তোমার এরিয়ার মধ্যে, তোমার পাড়ার মধ্যে, তোমার বংশের মধ্যে, তোমার রিলেটিভের মধ্যে প্রথম তুমি থাইল্যান্ড যাবে। তাই তো আমি খুঁজে দেখলাম আমার কেউ প্লেনে চড়েনি, আর প্রথমবার আমি থাইল্যান্ড যাব। ফারুক স্যার বলছে ঠিক করো, তুমি একজন ফরেনার, তোমার বংশের মধ্যে তুমি প্রথম যাবে যদি তুমি অ্যাচিভ করতে পারো। ঠিক এরকম টাইম ছিল। এখন তো অলরেডি 1 মাস চলে গেছে, 16 সপ্তাহ ছিল। আজকে এই ট্যুরের কয়দিন টাইম? 16 সপ্তাহ। তার মধ্যে 4 সপ্তাহ চলে গেছে, আর কত সপ্তাহ আছে? মানে 3 মাস আছে। আর আমাদের আগের ট্যুর গুলো তো 3 মাসের, আর এরকম টাইম ছিল। বলছে যে তুমি একবার অ্যাচিভ করো সাহেব, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমার জীবনের সব স্বপ্ন পূরণ করতে পারবে। বিলিভ করুন চাকরি করছিলাম, চাকরির সাথে সাথে পার্ট টাইম। আমি থানায় বলে দিয়েছিলাম আমি শুধু নাইট ডিউটি করব। ফারুক স্যার যেত, ফারুক স্যারকে বাইকে করে নিয়ে আমি ঘুরতাম ওইদিকে, বিহার, বারসই টারসই, কন্টিনিউ স্যারকে নিয়ে ঘুরতাম। বিলিভ করুন 2017 সাল আগস্ট মাসে আমি থাইল্যান্ডে ছিলাম। আর আমি যখন থাইল্যান্ড অ্যাচিভ করব তার আগে সবথেকে মজার বিষয় হয়েছিল, ফারুক স্যার এমন স্বপ্ন দেখিয়ে দিয়েছে আমাকে, মিজান স্যার এমন স্বপ্ন দেখিয়ে দিয়েছে, আমি চায়ের দোকানে বলুন, পাড়ার বন্ধুদের বলুন, আত্মীয় স্বজনদের কাছে বলুন, সবার কাছে বলছি আমি থাইল্যান্ড যাব, আমি থাইল্যান্ড অ্যাচিভ করব। এবার এই কথাটা বলা হয়ে গেছে আমার পা। তারপরে যখনই চায়ের দোকানে যাই তখনই সবাই বলে কাকা এ তো আর দেশি চা খায় না, বিদেশি চা খায়, বিদেশি চা দাও। কাকা এ তো আর বাইকে চড়বে না, এ তো প্লেনে চড়বে। ইয়ার কি বুঝতে পারেন না বন্ধুদের? তো ইয়ার কি করতে করতে মনে হয় অর্ধেক মেরে দিয়েছিল, ওদের কাছে যেতে পারতাম না। থ্যাঙ্কস, ওদের কাছে যেতে পারতাম না বলে এই মানুষটার কাছে আসতাম। কি একটা বন্ধ, একটা রাস্তা বন্ধ, বন্ধুদের কাছে যেতে পারছি না, শুধু যেতে পারছি কোথায়? স্যার এরকম বন্ধুরা বলছে, স্যার কি করবো, বাদ দাও ওদেরকে, বন্ধুত্ব বাদ দাও। আরে থাইল্যান্ড থেকে ওর জন্য চকলেট নিয়ে আসবে, সেদিন ওদের চকলেট খাওয়াবে। স্যার চকলেট খাওয়াবো, বলছে চকলেট খাওয়াবে না, ওটা বিষ খাওয়াবে। ওরা যখন বলছে, বিলিভ করুন 2017 সালে যখন থাইল্যান্ড অ্যাচিভ করি না, নেগেটিভ মানুষ সারা জীবন নেগেটিভ থাকবে, যে কথা বলার সে কথা বলবেই। ওরাই বলছিল ও একবার পেয়ে গেছে, ভাগ্যে ছিল পেয়ে গেছে, আর পাবে কোনোদিন?
ক্লিক করুন 2016 সাল, 2017 সাল, 2018 সাল, আবার মালয়েশিয়া ট্যুর ছাড়লো, আবার দুবাই 2019 সালে দুবাই ঘুরে আসলাম, আবার 21 সালে থাইল্যান্ড ঘুরে আসলাম। এখন ওই বন্ধুরাই, ওই আত্মীয় স্বজনরাই যখনই কোনোদিন দেখা হয় শুধু ফেসবুকে দেখে, ওরা শুধু বলে কি তোকে তো বিভিন্ন দেশে দেখি রে, এখন কোন দেশে যাবি আবার। ওদের মধ্যে একটা মাইন্ডসেট হয়ে গেছে, সাহেব হয়ে পেরেছে, আমি আর পারবো না। বিলিভ করুন, আপনার মাইন্ডসেট না, ছোট থেকে একটাই মাইন্ডসেট করে আসছি। ছোট যখন ছিলাম আমাকে ছাড়তো না, এই পড়ে যাবি, এই যাস না ওর সাথে, এই এটা করিস না, তুই পারবি না, ওই পারেনি, এই না 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 করতে করতে আমাদের ব্রেনে কি ঢুকেছে, এবার ভালো জিনিসটা করতে যাচ্ছি আর আমার ব্রেন বলছে মনে হয় আমি পারবো, রাইট? এই জন্য নাতে মাইন্ড কনভার্ট হয়েছে। আপনি যেদিন পজিটিভ মানুষের কাছে যাবেন না, সেদিন শুধু শুনবেন তুই পারবি, তোর দ্বারাই হবে, ইয়েস তুই করতে পারবি, যেটা আমার বসরা আমাকে করছে। আপনি যত বেশি নেগেটিভ মানুষের সাথে ঘুরে বেড়াবেন, যেভাবে মানুষের সাথে ঘুরে বেড়াবেন, আমার মাইন্ডসেট ওপেনই হবে। তো আমি থ্যাঙ্কস ওই স্যারদের সাথে ঘুরছিলাম বলে স্যাররা বলেছিল তোর দ্বারা হবে, তুই 4 চাকা অ্যাচিভ করতে পারবি, তুই এখান থেকে ফরেন যেতে পারবি, তুই এখান থেকে বাড়িতে এসি লাগাতে পারবি, তুই লাইফস্টাইল করতে পারবি, যা যা সব বলেছিল স্যাররা সব কিছু আজকে স্যারও এনটিসি, আমাকে এনটিসি বানিয়ে আপনাদের সামনে দাঁড়াচ্ছে। আজকে আমি যা বললাম, আমার গুরুদেব আজকে এই স্পিচ, এই কথাবার্তা বেরোচ্ছে একমাত্র স্যারের জন্য। আজকে স্যারের মুখে আমরা শুনি, রাইট? আমরা জোরদার হাততালি সবাই উঠে দাঁড়িয়ে